একটা খুব সুন্দর সকাল থেকে মনের মধ্যে প্রার্থনা করে আজকের দিনটা শুরু করছি, যে সবাই যেন ভালোভাবে আজকের দিনটা কাটায় এবং হাসি খুশিতে যে যার যেমনভাবে চায় সেইভাবে যেন থাকে, আর সেইভাবে যেন কাটাতে চায়, সবাই যেন হ্যাপি থাকে এবং সবার যেন দিন ভালো কাটুক। তো সকালবেলা উঠেই বাচ্চাদেরকে ফ্রেশ হয়ে ওদেরকে স্নান টান করিয়ে এই যে আমার পুচকিকেও রেডি করে দিয়েছি। আর আজকে ও স্নান করলো, ডেলি স্নান করাই, তারপরে আজকে বললো মা চটি বেঁধে দাও, বলে চটি বেঁধে দিলাম, দিয়ে স্কুলে গেল। তারপরে আর ঘুমোনো তো আর হলো না, তারপরে এবার অফিস যেতে হবে, তাড়াতাড়ি করে রান্না করছি। আর ওখানে কাঁকরোল ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে মাছটা, এই যে 4টে মাছ আছে, এই মাছটাকে ভাজছি, আর এখানে ভাতটা বসিয়েছি। আর এখানে ডিমা শাকগুলো বেছে রেখেছি, ওটা আলু ভাতের সঙ্গে মোলা হবে, ওটা শাকটা ভাজা হবে। আর এখানে জানেন তো আমার সকালের চা একদম চাই, তাই ওখানে চাটা নিয়ে বসে পড়েছি। আর এখানে ভাত বেড়ে দিয়ে দিলাম অফিস যাওয়ার আগে। এই দেখুন, আমিও অফিসের টিফিন রেডি করে ফেলেছি, মাছের ঝাল, ভাত, আর এখানে স্যালাড, আর ওই কাঁকরোল ভাজা আমার খুবই প্রিয়, তো নিয়ে নিয়েছি। আর এই দেখুন রেডি হয়ে গেছি অফিস যাব বলে। অনেক লেট হয়ে গেছে আজকে, এখন বাজে 10টা 5 মতো হয়ে গেছে বাড়িতেই। তারপর যেতে যেতে অনেক লেট হয়ে যায়, এখন আজকাল অনেকই লেট হয়ে যাচ্ছে, যেতে যেতে প্রায় 10:30 মতো হয়ে যাচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেন বললাম, এখন বাজে সন্ধে 7:35। তো এখন আমি চা করছি, বাড়িতে এলাম, অফিস তো আর দেখানো যায় না। তো অফিস থেকে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে আমি এসেই সঙ্গে সঙ্গে চা করতে বসিয়ে দিয়েছি, কারণ মেয়েদের ম্যাম এসেছে পড়ানোর জন্য, তো ওনাকেও চা দিতে হবে। আর আমি তো এত আমার চায়ের লোক, তো ওনাকে দিলে আমি তো খাবোই খাবো। তো আমারও খুবই মানে চা ছাড়া যেন চলে না। আর ডেলিই ভাবি যে না, চাটা ছেড়ে দেবো, চাটা খুব শরীরের পক্ষে খারাপ, খুব খারাপ। ডেলিই ভাবি যে কাল থেকে আর চা খাবো না, কিন্তু সকালবেলা হলেই না মনটা যেন কেমন ফসফস করে। তো সকালবেলা খেয়েছি, আবার সন্ধেবেলা তো যেহেতু মেয়ে এসছে, মেয়ের ম্যাম এসেছে, তো সেইও একটা বাহানা পেয়ে গেছি। তো ম্যামকে তো চা দিতেই হবে, তার সঙ্গে আমি তো খাবোই খাবো। আর আবার দুধ চা। আমি না আগে খুব গ্রিন টি খেতাম, অ্যাকচুয়ালি যে কোনো জিনিস অভ্যাসের ওপরে। ওই গ্রিন টি খেতে খেতে এমন হয়ে গেছিলো না, আমি দুধ চা একদম পছন্দ করতাম না। কিন্তু মাঝখানটাতে সবগুলো ছেড়ে দিলাম, যখন মানে আমি ডায়েট করেছিলাম, তখন আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম এবং টাইম টু টাইম হাঁটতাম ট্রেডমিলে, প্লাস আবার এই দুধ চা খাওয়া, চিনি খাওয়া, মিষ্টি খাওয়া, অয়েলি ফুড খাওয়া, টোটাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন সবগুলো আবার অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো শরীর আরও বেশি খারাপ না। যাই হোক, চেষ্টা করব ধীরে ধীরে মেনে চলার আর মানার। অ্যাকচুয়ালি বয়স তো বাড়ছে, তো এবার তো এগুলো মানতেই হবে। কিন্তু দেখুন, এই যে চা, চা দেখলে কার না লোভ লাগবে বলুন? সবারই তো দেখলেই যেন, চা দেখলেই লোভ লাগে, বিশেষ করে দুধ চা। তো চলুন, এটা রেডি হচ্ছে চাটা করে, এবার ম্যামকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। আর আমি না চায়ে এমনিতে অ্যাকচুয়ালি কিন্তু চিনি কম খাই, চিনি কমটাই আমার ভালো লাগে। চা চিনি কম হলে টেস্টি লাগে, বেশি চিনি হলে একদম বেশি ভালো লাগে না। তো এই যে ম্যামের জন্যে চাটা রেডি করলাম, চলুন ম্যামকে দিয়ে আসি, তারপরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। যাই হোক, ম্যাম তো চা খেয়ে দিয়ে এবার বাড়ি চলে গেলেন। ম্যাম চা খেয়ে দিয়ে বাড়ি চলে গেলেন, মেয়েদের পড়াও হয়ে গেল। তারপরে মেয়ে বলছে যে মা আমি ডিমের অমলেট বানাবো। তো এই দেখুন, মেয়ে ডিমের অমলেট বানাবে। সত্যি বলছি, একটা কথা না বলেই পারছি না, আমার দুটো মেয়েই পুরো লক্ষ্মী, মানে ওদের গুণের তুলনা হয় না। মা যেটা বলবে সব কথা শোনে, কোনো অবাধ্য হয় না, কোনো দিন অবাধ্য হয় না। আর এদের জন্যেই তো আমার বেঁচে থাকা, এদেরকে ভালো রাখার দায়িত্ব। তো মেয়ে যখন বলছে যে মায়ের তো পায়ে ব্যথা, কষ্ট, তো ও নিজে ডিমের অমলেট করে নেবে, আর ঘুগনি আছে, মুড়ি খাবে। আমার মেয়ে কোনো দিন ভাত খায় না রাত্রির বেলা। তো ও বলছে যখন ডিমের অমলেট করবে, তো বললাম করুক। আর অ্যাকচুয়ালি শিখে রাখা ভালো, আমিও যেহেতু বাড়িতে থাকি না,
তো এই টুকটাক টিফিনগুলো যেমন ম্যাগি পারে, ডিমের অমলেটটা পারে, পাস্তা পারে, এইগুলো টুকটাক করে রাখলে কি হয়, ওরা নিজেদের টিফিনটা ওরা নিজেরা করে খেতে পারবে। তবুও কি করি যে আমাদের মানে আমি যখন থাকি তখনই বাচ্চাদেরকে এগুলো করতে দিই, শিখিয়ে রাখি। কিন্তু আমি যখন থাকি না তখন, এখন আপাতত গ্যাসটা জ্বালাতে দিই না, আরেকটু বড় হলে ধীরে ধীরে ওরা নিজেরটা নিজেরাই করে খাবে। তো এই তো মেয়ে এখানে তেলটা এটা দিয়ে দিয়েছে, দেখুন ও কেমন হবে ডিমের অমলেটটা করছে। সত্যি ভালো হয়। আমিও ওর যখনই ও ম্যাগি করুক বা যখনই যাই করুক না কেন, আমিও খেয়ে দেখি ভালো করে। আর অ্যাকচুয়ালি এদের শিখে রাখা ভালো। আর ও বোনেরও খুব যত্ন করে, নিজে যেটা খায় বোনকে দেয়। তো আমি তো সারাদিন বেরিয়ে যাই, আমার মেয়েদের যখন স্কুল ছুটি থাকে, আমার এই মেয়েই কিন্তু সব মেনটেন করে। মেনটেন বলতে আমি তো রান্নাবান্না করে দিয়ে যাই, কিন্তু ওর বোনকে দেখা, ভাত বেড়ে দেওয়া ও নিজেই করে। অ্যাকচুয়ালি নিজেদের জিনিসটা নিজেরা করে খাওয়াই ভালো। আমি দেখেছি বাইরের দেশে বাচ্চাদের বলুন যাই বলুন, ওরাও কিন্তু নিজেরটা নিজেরা করে খায়। তো যাই হোক, এই মেয়েরা তো ঘুগনি মুড়ি খাবে, ঘুগনি আর মুড়ি আর ডিম ভাজা মেয়ে এখানে রেডি করে ফেলেছে। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না। আজকের ব্লগটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো টাটা, গুড নাইট।